আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আবারও আমরা ঘুরতে বের হলাম। সাথে আবু হুরায়রা আছে। আবু হুরায়রা দুপুরে একটু ঘোরার করতেছিল। যার কারণে আমরা মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুরে চলে আসলাম। এসে সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। সবাই মাছ ধরতেছে। বড় বড় মাছ হচ্ছে গড়পুকুরে। শীতের এই শেষের সময় মাছ ধরা খুব ভালোই হচ্ছে। আবু হুরায়রা আর তাসফিয়া সাথে যোগ দিয়েছে। তাসফিয়া হাই জানাচ্ছে। আবু হুরায়রা মাছ ধরা দেখলো। আবু হুরায়রা একটু খেলার জন্য দৌড়াইতেছে এবং তারা দুজনা দৌড়াদৌড়ি খেলবে ভাবতেছে। অনেক সুন্দর আজকের গল্পটা দেখতে ভালোই লাগতেছে। আকাশে মেঘ আর এই মেঘটা যেন পানির উপরে ছেয়ে আছে। আর দেখতে দেখতে তারা হাঁটা শুরু হয়েছে। আর তাসফিয়া তার নানার সাথে কথা বলতেছে। আবু হুরায়রা আসলো। আর এসে দুইজনা এখন দৌড় প্রতিযোগিতা খেলবে। একটু নদী পুকুরের ধারে যাওয়ার চেষ্টা করতেছিল। আমি বাধা দিলাম, কারণ এখানে অনেক পানি। তো দুইজনা দৌড় প্রতিযোগিতা করবে। এই যে দৌড় শুরু করলো। কে ফার্স্ট হয় সেটাই বলতেছে, দেখার জন্য। দেখাই যাক। আবু হুরায়রা অনেকটা এগিয়ে গেল, তাসফিয়া থেমে গেল। তো আবু হুরায়রা দৌড়ে ফার্স্ট হয়ে গেল। তাসফিয়া আর যেতে পারলো না। অনেক সুন্দর একটি জায়গা, সবাই ঘুরতে বের হয়েছে। আকাশটা অনেক সুন্দর। আজকের যে বিকাল, পড়ন্ত বিকাল। তাসফিয়া বলল আমি জিতে গেছি, কিন্তু আবু হুরায়রা তার দাগ অতিক্রম করে একটু বেশি দূরে দৌড়িয়ে নিল। সবাই আসছে। আসলে গড়পুকুরটা বিকালবেলাটা অনেক সুন্দর। সবাই ঘুরতে আসে যার যার মতো করে। সবাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে, গড়পুকুর দেখতে আসে। যেহেতু আজকে আমরা বের হয়েছি, আবু হুরায়রা একটু দৌড়িয়ে নিল। আসলে খোলামেলা পরিবেশে বাচ্চারা একটু খেলার যে জায়গা, সেটা আসলে গড়পুকুরের এখানে করা যায়। সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে চলে আসে গড়পুকুরে ধারে। এসে একটু বাচ্চারা যাতে খোলা ভাবে খেলতে পারে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এই গড়পুকুরটার ভিতরে মানে কিনারার দিকে না যায়। যেহেতু বাচ্চা কাচ্চার মন, সেহেতু চলে যেতে পারে। এই জন্য লক্ষ্য রাখতে হবে। আবু হুরায়রা আসলে পানিতে ইট মারতেছিল। তাকে নিষেধ করা হলো যে পানিতে এই ইট মারার দরকার নেই। যেহেতু মাছ ধরতেছে আশেপাশে, সো তাকে বলা হলো যে ইট মেরো না। তাও সে ইট মারতেছে। হাঁসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আবু হুরায়রা তার নানার সাথে খেলা করতেছে। এটা তার এক চাচাতো নানা। তো তাসফিয়া আর আবু হুরায়রা তাদের চাচাতো নানার সাথে একটু খেলাধুলার মেতেছে। যে বাবুটা অনেক কিউট। এই বাবুটার সাথে খেলতেছে। আবু হুরায়রা বাচ্চাটার সাথে খেলতেছে। আর আবু হুরায়রা বাচ্চা কাচ্চা এমনি পছন্দ করে। আর বাচ্চা কাচ্চারা শান্ত বাচ্চা কাচ্চাদেরই পছন্দ করে। এইভাবে তারা সময় পার করতেছে, খেলতেছে। এই যে খেলতেছে, গাড়ি আসতেছিল। আবু হুরায়রাকে বলা হলো যে আবু হুরায়রা সাবধানে দাঁড়াও, যেহেতু মোটরসাইকেল। বাচ্চাদের আসলে এক্সট্রা ভাবে না কেয়ার করলে আসলে হয় না। সবসময় তাদের সাথে সাথে থাকে। এই যে টিট নিল, এই যে পানিতে মেরে দিল, আসলে এগুলো নিষেধ করা হচ্ছে। তারপরও আবু হুরায়রা মারল। লক্ষ্য রাখতে হবে বাচ্চাদের প্রতি, এবং খোলা জায়গাতে বাচ্চাদের নিয়ে আসতে হবে। তারা তাদের যে আনন্দ, খেলাধুলা, আসলে খেলাধুলার জন্য বাচ্চাদের সময় দিতে হবে। আর পড়ালেখা, যেহেতু আবু হুরায়রার এখন স্কুল চলে, সেহেতু সে আর খোলা জায়গাতে খেলতে পারে না। সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে সে একটু বের হয়েছে, খেলাধুলা করবে। আসলে সে ক্রিকেট ভালোই খেলতে পারে। আর তার ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। শর্টসে আবু হুরায়রার ব্যাটিংয়ের ভিডিও আছে। সে সাধারণত ভালো ব্যাট করতে পারে। আর এখন থেকে তার যে শটগুলো ভালোই ফুটে উঠেছে। আশা করি সে বড় হয়ে একটা ভালো প্লেয়ার হতে পারবে। আর এই যে গড়পুকুরের কাছে গেছিল, আমি বললাম যে সাবধানে। আর বাচ্চাদের একটু আলাদাভাবেই টেক কেয়ার করা লাগে, যেহেতু ছেড়ে দিলে হয় না। এখনও সে অনেক ছোট। তো সে বলতেছে যে কিছু কিনে দেওয়ার জন্য। আমি বলতেছি যে আর একটু পরে কিনে দেবো। তো এইভাবে ঘুরতে ফিরতে ভালোই লাগতেছে। তাসফিয়া
হাসতেছে। আসলে তাসফিয়া খুবই ভালো একটি মেয়ে, লক্ষ্মী একটি মেয়ে। এভাবে আমাদের বিকালটা